হিসার হচ্ছে এমন একটা জিনিস, এটা করার পর কোনো পৃথিবীর কোনো জাদু শক্তি, কোনো মন্ত্র শক্তি, আর কোনো জিনের জাদু, জিনের আক্রমণ আপনার কেউ কোনো রকমের ক্ষতি ইনশাআল্লাহ করতে পারবে না, যদি আপনার শরীর হিসার থাকে। তাহলে আমাদের এই তদবির লাইনে লাভতে গেলে প্রথম কাজ হলো হিসার করা। আপনি দেখেন না, অনেক মুদাব্বির কিছুদিন কাজ করে মাথার সমস্যা হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। অনেক মুদাব্বির সমস্যার মধ্যে ভুগছে, সে নিজের ফ্যামিলিটাকে বাঁচাতে পারছে না, হাজার হাজার জিনে আক্রমণ করে ফেলছে, হাজার হাজার জিনে আক্রান্ত হয়ে যাচ্ছে। এর কারণ কি? সে আগে এই তদবির সম্পর্কে বোঝেনি, জানেনি, তদবির করতে লেগে গেছে। ঠিক আছে হযরত? তার জন্য আমরা আগে বুঝবো, জানবো, তারপরে আমরা এই মুদাব্বির লাইনে ইনশাআল্লাহ তদবির করলে আমাদের ফলাফলটা খুব ভালো হবে। তাহলে আমরা এতক্ষণ আমরা আলোচনা শুনে বুঝলাম যে আমাদের প্রথমে নিজেকে হিসার করতে হবে, পরিবারকে হিসার করতে হবে। তো আমি আপনাদের দুটো আমল দেব, ঠিক আছে? এটা হচ্ছে মানজিলের আমল, একটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া। তো এই দোয়া পড়লে আপনি দুটো ফায়দা পাবেন। একটি হলো আপনি সাপ বিচ্ছু থেকে, দংশন থেকে বা হঠাৎ কোনো রোগ বিমার থেকে আপনি হেফাজত থাকবেন এবং আপনার শরীরটা ইনশাআল্লাহ হিসার হয়ে থাকবে। তো এই দোয়াটি হলো কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এইটুকুন জাস্ট দোয়াটা। এই দোয়াটাকে আপনাকে প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা 101 বার করে পড়তে হবে। এটা প্রথমে আমাদের আমলে নিয়ে আসতে হবে। 101 বার করে পড়তে হবে। সকালে 100 ফজরের নামাজের পর, আর সন্ধ্যাবেলা 100 মাগরিবের নামাজ পড়ে। আমরা এইভাবে পড়ব মোট 21 দিন, 21। আমরা 21 দিন এই আমলটা করব। এই আমলটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি করব? এই আমলটা মামুলে রাখার জন্য আমরা প্রতিদিন মাগরিবের পর 7 বার এবং ফজরের পর 7 বার এই আমলটা আমরা কন্টিনিউ যতদিন বাঁচবো ততদিন করব। তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দেখানো যে আমার উম্মতরা যদি এই দোয়া পড়তে থাকে, তাহলে তাদের কোনোদিন কোনো জিন, কোনো মানুষ কেউ ক্ষতি করতে ইনশাআল্লাহ পারবে না। ঠিক আছে? আমরা সকালের শুরুতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি এবং সন্ধ্যার শুরুতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের আর কোনো ভয় নেই। আমাদের সম্পূর্ণ আমাদের ব্যাপারটা আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করে ছেড়ে দিচ্ছি যে আমাদের আল্লাহ আছে। দ্বিতীয় নম্বর হলো মানজিলের আমল। মানজিলের আমলটা হলো একটা 33 আয়াত। 33 আয়াতটাকে মানজিল বা মুনজিল বলা হয়। যারা 33 আয়াত সম্পর্কে জানেন না, তাদেরকে বলবো আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন যে মুনজিল বা 33 আয়াত, দুটোর মধ্যে আপনি একটা যে কোনো একটা সার্চ দিতে পারেন, দেখবেন আপনার সম্মুখে চলে আসবে। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ডেসক্রিপশনের মধ্যে আমি ওই লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব। তো আপনি ওই লিঙ্কটা ক্লিক করবেন, দেখবেন ওখানে কিছু কিছু কোরআন শরীফের মূল্যবান আয়াতগুলোকে নিয়ে 33টা আয়াত করা হয়েছে, ওটাকেই মানজিল বলে। ঠিক আছে? এই আমলটা আপনি কিভাবে করবেন? আপনি যে কোনো সোমবার এবং বৃহস্পতিবার থেকে শুরু করবেন এবং ফজরের পর থেকেই শুরু করতে হবে। ঠিক আছে? বলবেন হযরত সোমবার আর বৃহস্পতিবারের ব্যাপারটা কি? হয়তো অনেক ব্যাপার আছে। ঠিক আছে? অনেক ব্যাপার আছে। তো এগুলো হচ্ছে গিয়ে বুজুর্গ দিনেদের ব্যাপার। ঠিক আছে? শুভ অশুভর ব্যাপার। তো আমরা তাহলে শুরু করব যে কোনো শুক্রবার, বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন ফজরের নামাজ পড়ে আমরা প্রথমে ইস্তিগফার পড়ব 11 বার, দরুদ শরীফ পড়ব 11 বার। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, ইয়া রাব্বি, আল্লাহ, আমি যে মুনজিলের আমলটা শুরু করতে চাইছি, আল্লাহ যেন আমার এই মুনজিলের আমলটা পরিপূর্ণ 41 দিন আমল করার তৌফিক দিন এবং এই মুনজিলের আমলের ওসিলা করে আমাকে এবং আমার পরিবারের সকল যেন হেফাজত থাকে এবং সকলকে আপনি দায়মি হিসার দান করুন আল্লাহ। ঠিক আছে? এই বলে আপনি আমলটি শুরু করবেন। আমলটি শুরুতে একটা সূরাতুল ফাতিহা,
তারপরে আছে সূরাতুল বাকারার কিছু আয়াত, তারপরে আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই যে কিছু কিছু আয়াত দিয়ে মঞ্জিল আছে, এই আপনি সম্পূর্ণ পড়বেন ফজরের পর একবার, জোহরের পর একবার, আপনার আসরের পর একবার, মাগরিবের পর একবার, ইশার পর একবার এবং রাত্রে শোয়ার আগে একবার। এইভাবে আপনাকে সারা দিনে 6 বার পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে, 5 ওয়াক্ত নামাজে 5 বার এবং ফরজ নামাজে একবার। তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পেরেছি এই আমলগুলো করলে তাহলে ইনশাআল্লাহ আমাদের শরীরটা একেবারে ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। এবং এই আমলটা কতদিন করতে হবে? একটানা 41 দিন করতে হবে। যদি আপনার কোনো ওয়াক্তের আমল কোনো ওয়াক্তে ছুটে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার আমলটা হবে না, আবার নতুন থেকে আমলটা আপনি করতে পারেন। আচ্ছা, এই আমলটা যখন আপনার 41 দিন শেষ হয়ে যাবে, এটাকে মামুলে রাখার জন্য, এটাকে মামুলে রাখার জন্য, এটাকে আমলিয়াতের মাধ্যমে সাধন রাখার জন্য আপনি প্রতিদিন সন্ধ্যার পর একবার বা সারা রাতের মধ্যে একবার যখন পড়লে হবে, আর একবার ফজরের পর পড়তে হবে। এই দুবার আপনাকে এই আমলটা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার দেখবেন আপনার ফ্যামিলি সহ এবং আপনি দায়মি হিসার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার আর জিন জাদুর চিকিৎসা করতে গেলে আর কোনো ভয় নেই, আর কোনো সমস্যা নেই। জিন এবং মানুষ এবং জিনের বাদশাও যদি চলে আসে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জ, যে আপনার আর কেউ ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আজকে দিলাম দায়মি হিসারের আমল, কাল থেকে ইনশাআল্লাহ দেব আমরা রোগ নির্ণয়ের আমল, কি করে আমরা রোগটাকে পরীক্ষা করতে পারবো। সকালে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আমরা ইনশাআল্লাহ আপনাদের রোগ নির্ণয় নিয়ে আমরা ইনশাআল্লাহ কাল থেকে কথা বলবো। যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।